শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক তোমাদের সাথে কোনো ব্লগ দেওয়া হয় না, আসলে ছেলের দোকানটা নিয়ে এত ব্যস্ত রয়েছে তো ওই জন্য আর ব্লগ দেওয়া হচ্ছে না। এখন একটু ছাদে এলাম, 6টা বাজে। কিছু গাছ বসিয়েছিলাম, কিছু তোমাদের প্রথম দিকে দেখিয়েছিলাম, তারপর অনেকগুলো গাছ নিয়ে এসেছিলাম, কিছু মারা গেছে। গাঁদা ফুল গাছগুলো তো 15টার মতো নিয়ে এসেছিলাম, সব মারা গেছে, 4-5টা আছে। আজকে মনে হচ্ছে 2-1টা নতুন ফুল ফুটবে। হ্যাঁ, ওই জন্য মনটা খুব ভালো লাগছে। চলো তাহলে তোমাদের সাথে গিয়ে দেখাই। বন্ধুরা, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, এই দোকানের কাজটা হচ্ছে, ছেলের দোকানের কাজটা, ওদিকেই ব্যস্ত থাকি। এই দেখো গাঁদা ফুল গাছগুলো এনেছি, পুরো ঠকা হয়ে গেছে। 150 টাকার গাঁদা ফুল গাছ এনেছি, এই 3-4টে বেছে রয়েছে। আর এদিকে গাছগুলো মোটামুটি আছে, কিন্তু একটু পোকা লাগছে। আর এই দেখো এই গাছটা নতুন কিনে নিয়ে এসেছিলাম, এই দুটো গাছ নতুন কিনে নিয়ে এসেছি। এই একটা, এটা গোলাপি জবা হবে, যখন ফুটবে তোমাদের দেখাবো। আর এই নতুন জবা গাছটা, দেশি জবা গাছটা, আজকে নতুন একটা জবা ফুল ফুটেছে, ছোট্ট, পুরো ফোটেনি, কেমন টাইপের নতুন ফুল তো প্রথম। তাই চলো এটা তোমাদের দেখালাম। আর একটা ফুল গাছ দেখাবো তোমাদের, এই নীলকণ্ঠ গাছটা। এই দেখো কি ভালো লাগছে, 3টে ফুটেছে নতুন গাছে, এই দুটো আর এই একটা, 3টে। এই জন্য গাছটাকে একটু মাছা করে দিয়েছি, কালকে একটু বাড়তে পারলে একটু ফুলটা বেশি ফুটবে। তাহলে চলো আমি রান্না করছি, তারপর তোমাদের ছেলের দোকানের কাজটা দেখাবো। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে পালং শাকের তরকারি, মূলো, শিম, আলু দিয়ে পালং শাকের তরকারি। আর এখানে হয়েছে আলু পেঁয়াজ কাটি ভাজা। কালকে তো একটু তরকারি আছে, মাংসের তরকারি। এখন দেখা যাক আর কি আনে তোমাদের দাদা, আর কি আনে। এখন আপাতত ওই মাংসের তরকারিটা গরম করে রেখেছি, আলু পেঁয়াজ কালি ভাজা আর ওই পালং শাকের তরকারিটা হচ্ছে। তারপর তোমাদের দেখাবো, মিস্ত্রি এখন কাজ করছে, তোমাদের দেখাবো যে ছেলের দোকানটা কাজটা কত দূর আগিয়েছে। তাহলে চলো এখন রাখছি। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এই দেখো মেয়ে কালকে আমাকে মেহেন্দিটা করে দিয়েছে হাতে, ঠিক মতন আনতে পারছি না ভিডিওটা। এই দেখো কালকে মেয়ে মেহেন্দিটা করে দিয়েছে, মেয়ে মেহেন্দি করে। তোমরা কমেন্টে জানিও কেমন করেছে মেয়ে। ও শিখেছে, মেহেন্দির কোর্স করা রয়েছে, ও করে, টুকটাক ডাক পেলে করে। মেহেন্দিটাও করে দিয়েছি। কালকে সন্ধ্যাবেলা বসে বসে বলে, এই শোনো অনেকে করে দিই, তোমার হাতে একটু করে দিই। আমার ধৈর্য লাগে না বসে থাকার, কোনো রকমই করে দিয়েছে। ওই জন্য কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা এই যে আমসত্ত্ব, খেজুর, এই যে কাজু কিশমিশ সব নিয়ে আসলো, বললো যে চাটনি করো। এমনই দুপুর হয়ে গেছে, আমি আবার এই রান্নাবান্না সেরে আবার এই চাটনিটা করতে বসছি। এই কাজু কিশমিশ কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। এবার খেজুর আর আমসত্ত্বগুলো কাটবো, খেজুরের দানাগুলো বাদ দিয়ে দেব, দিয়ে আমসত্ত্ব খেজুরগুলো কেটে নিয়ে তারপর চাটনিটা বসাবো। চাটনিটা করে তোমাদের দেখাবো। দুপুর হয়ে গেছে, এবার সব খাওয়া দাওয়া শুরু হবে। এখন চিনিটা এবার পুরো গলে গেছে, জলটা পুরো ফুটে গিয়ে চিনিটা গলে গেছে। এবার এগুলো সব আমি এর মধ্যে একসঙ্গেই দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে এবারে নুন দেবো 1/2 চামচ, আর এদিকে সাদা জিরে 1/2 চামচ সাদা জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার একটু নুন দেবো, 1 চামচ নুন দিলাম। একটু ঢিলে আছে, এটা ফুটতে থাকবে, ফুটে সিদ্ধ হতে থাকবে। কাজু কিশমিশ আমসত্ত্ব আর খেজুরটা ঢিলে আছে, একটু সিদ্ধ হোক। চিনি তো আগেই দিয়ে দিয়েছি, নুন 1/2 চামচ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এরকমও নামাতে পারো, বা আরেকটু। আমি এবারে জিরের গুঁড়োটা দিয়ে দেবো, ভাজা জিরেটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দেবো। আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এই যে এই লেবুর রসটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো। এবার তোমরা যে কেউ যদি একটু বেশি পাতলা খেতে চাও, এরকমও নামিয়ে নিতে পারো। আর একটু টানিয়ে নিলে তো যদি আরেকটু টেনে যাবে, যেহেতু আমসত্ত্ব খেজুর রয়েছে, ঠান্ডা হয়ে গেলে আরেকটু টেনে যাবে। আমি আবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা হয়ে গেলে লেবুর রসটা মিশিয়ে দেবো। এবার নামিয়ে নেবো।
ঠান্ডা হয়ে গেলে একটু লেবু রস মিশিয়ে দিয়ে নামিয়ে নেবে। তাহলে আমার চাটনি খানি শেষ, খাওয়া দাওয়া করবো শুরু হবে। বন্ধুরা নিচের তলায় এসেছি তোমাদের একটু ওই ছেলের দোকানের কাজগুলো দেখাবো বলে। এই দেখো এই একটা র্যাক করেছে, একটা র্যাক হয়েছে। আজকে রঙটা কমপ্লিট হলো, আর শুধু এবার কাঁচ লাগাতে বাকি আছে। কাঠ মিস্ত্রি হয়তো কাল পরশু নাগাদ আসবে, রঙটা আজকে কমপ্লিট হলো। এই একটা র্যাক হয়েছে, আর এই একটা ড্রয়ারটা হয়েছে। এইটা ড্রয়ারটা হয়েছে, আর এটা ঠাকুর রাখার জন্য একটা ছোট্ট সিংহাসন মতো করা হয়েছে দোকানের ঠাকুরটা রাখার জন্যে। আর এদিকে দেখাচ্ছি তোমাদের, এদিকে এই যে কাঁচ ফিট করার জন্য এই যে র্যাকগুলো, তো ওই কাঁচ টানার জন্য এই যে কেসিংগুলো এনে রেখে দিয়েছে। কেসিংগুলো এনে রেখে দিয়েছে, এগুলো কাল পরশু মিস্ত্রিরা এসে আর বসাবে। এবার ওর একটা এখানটা একদম পুরো রঙের কাজ কমপ্লিট, কাঠের কাজ কমপ্লিট হওয়ার পরে রঙের কাজটা শুরু হয়ে গেল। আর এই চলে গেছে বৌদি হাত দেবে, যে এইটাতে কাঁচ হবে, এইটাতে কাঁচ হবে, এইটাতে কাঁচ হবে। ওপরে সানমাইকা দেওয়া, নিচেও সানমাইকা, বাইরের দিকে যেটা কাঁচের নিচে যেটা এটা একটুখানি বার হওয়ার জন্য দরজার পাল্লাটা। এটা হচ্ছে ওপরের ঢাকনাটা একদম হালকা কাঁচা রয়েছে। এই যে ওপরটা সানমাইকা দেওয়া, আর এইটা এই যে হালকা রঙ এখন হালকা কাঁচা রয়েছে। এইটা হচ্ছে একটা, এটা এদিকে ঘুরিয়ে বসানো হবে। এই যে দরজাটা দেখছো, এইটা রাস্তা, খুললে এটা রাস্তা, এইদিকে ঘুরিয়ে একটা এইভাবে বসানো হবে। এখন রঙ করেছি বলে ওরা রেখেছে। আর এই একটা র্যাক, ওই ঘরে একটা দেখলে বড় র্যাক, এইটা ছোটো, এইটাতে কাঁচ দেওয়া হবে। ওই র্যাকটা ওপেন থাকবে, ওতে কাঁচ দেওয়া হবে না। আর এইটাতে কসমেটিকের জিনিসগুলো রাখা হবে। তো রাস্তার ধারে প্রচণ্ড পরিমাণে ধুলো, ওই জন্য এইটাতে কাঁচ বসবে। নিচেরটা দেবে না, তিনটেতে কাঁচ দেওয়া। তোমাদের দাদা বলে নিচেরটা থাক, তিনটেতে কাঁচ দেওয়া হবে, নিচের থাকটা এমনি থাকবে। আর এইটা উপর দিয়ে বক্স করা আছে, এখন তো যাওয়া যাবে না এই দিকটা দিয়ে। তারা তোমাদের যদি দেখাতে পারি, অন্ধকার হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, এই যে বক্স মতো করা রয়েছে, অনেকগুলো বক্স করা আছে এখানে। দুটো র্যাক, একটা টেবিল হলো কাউন্টার, এই একটা র্যাক, এটা একটু ছোটো, চার থাকে, তিনটেতে কাঁচ দেওয়া হবে কসমেটিকটা রাখার জন্য। আর এইগুলো কিছু নাইটি বেড কভার আপাতত তুলব, এখন বেশি কিছু তুলছি না, পাড়ার মধ্যে তো একটু অল্পের মধ্যে করতে চাইছি। দেখি তারপরে তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ থাকলে আগিয়ে যাব। এটা দিয়ে শুরু করি, ইচ্ছা আছে নভেম্বরে, মোটামুটি নভেম্বরের মাঝামাঝির মধ্যেই শুরু করে দেওয়ার ইচ্ছা আছে। এবার দোকান সাজিয়ে আবার তোমাদের দেখাবো। তাহলে চলো ভিডিওটা রাখি, এখন উপরে যাবো, সন্ধ্যে হয়ে গেছে, এবার একটু চা করবো। তাহলে রাখছি, আবার তোমাদের সাথে দোকান সাজিয়ে দেখা হবে। দোকানের মাল তুলবো যখন, তখন দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা, তোমাদের দাদাই রাত্রিবেলা এখন 8:30 বাজে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে। দুপুরে দেখালাম পালং শাকের তরকারি, পেঁয়াজকালি ভাজা, আর আগের দিন একটুখানি মাংসের তরকারি। আর দুপুরে আর মাছ আনিনি, এই এখন সন্ধ্যেবেলা ইলিশ মাছ আর নিয়ে এসছে বাটা মাছ। বাটা মাছ আর ইলিশ মাছের লেজা মুড়ো সব তুলে রেখে দিয়েছি, আরও টাকা ছিল, সেগুলো সব তুলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। রাত্রিবেলা আর অত মাছ একসঙ্গে ভাজবো না, ওই জন্য ইলিশ মাছ বাটা মাছ সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আমাদের 4 জনের 4 পিস খাওয়ার জন্য ডিম হয়ে গেছে, 4টে পেটি। মেয়ে এখন একটু বেছে পরিষ্কার করে দিচ্ছে, 4টে পেটি রেখে দিয়েছি খাওয়ার জন্য। আর বাদ বাকি সব ফ্রিজে ঢোকানো আছে, ওগুলো আবার কালকে হবে। তাহলে চলো, এখন 9:15 বাজে, আমি রান্নাটা করে নিই।